ব্রোজ, আমার নতুন বাইকের এই অবস্থা দেখে ভয় পাওয়ার কিছু নয়। আমি বেসিক্যালি আসছিলাম হিরোর অফিসিয়াল সার্ভিস স্টেশনে, আর বাইক সার্ভিসিং করানোর জন্য আসছি। সো কী জন্য এমনভাবে খোলা হয়েছে কি সব কিছু নিয়ে আজকের ভিডিও, তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি আমি আসছিলাম হচ্ছে খুলনাতে, আর খুলনার যে হিরোর এনএমএল আছে যেটা, এখানে আসছিলাম। অ্যান্ড এখানে এসে আমি ফার্স্টে আগে থেকেই কথা বলা ছিল যে আমি বাইক সার্ভিসিংয়ে দিব। দেন এসে বললাম যে হচ্ছে ভাইয়া বাইক সার্ভিসিংয়ে দিব, অ্যান্ড তারা যেই কথা সেই কাজ। আমার একটু ওয়েট করতে হয়েছিল কজ অফ আরেকটা কারিজমা বাইকের সার্ভিসিং হচ্ছিল। তো খুব একটা টাইম লাগে না। দেন আমি এখানে থেকে এন্ট্রি করাইলাম। দেন আমার বাইক ফার্স্টে যেটা করা হয়েছে, ফার্স্টে তারা একটা ওয়াশ দিছে, অ্যান্ড কী কী প্রবলেম ছিল না ছিল সেগুলো শুনে ওয়াশ দিয়ে দেন হচ্ছে কাজ শুরু হয়েছে। আর ফার্স্টে যেটা করছে, তারা দুইটা সিট খুলছে, সিট খুলে এয়ার ফিল্টার বের করছে। আর কারিজমার যে এয়ার ফিল্টার থাকে এটা হচ্ছে সামনে সিটের নিচে থাকে। আর এই হচ্ছে আমার এয়ার ফিল্টারের অবস্থা। মোটামুটি ময়লা ছিল 1500 কিলো হিসেবে, ভিতরে বাইরে একটু বালি ডাস্ট মতো দেখা যাচ্ছে। সো ওইটাও ক্লিয়ার করা হয়েছে, দুইটাই ক্লিয়ার করে দিছে। আর এটা যেহেতু ফ্রি সার্ভিস, তো মানে আহামরি যে কাজ হবে তা ঠিক না। জাস্ট বেসিক যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো ঠিক করার কথা। আর এখানে হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টরও ছিল, যদি আপনার বাইকের ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করা লাগে তো সেই অপশনটাও ছিল। বাট আমার বাইক যেহেতু নতুন বাইক, সো ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করার দরকার নেই। আর এইদিকে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে। সো বেসিক্যালি কারিজমাতে রেকমেন্ড করে হচ্ছে সবসময় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে। সো আমরা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আবার এখন ভিতরে দিতে হবে। আর এই যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম, এটা অনলি 140 কিলোমিটার চলছিল। সো আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে মোটুলের 7100 10W30 গ্রেডের একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল, সাথে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। আর ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা, এটা প্রথমে কিন্তু একটু ইঞ্জিন অয়েল দিয়ে ভিজাই নিতে হয়। আর আমি আপনাদের সাথে আগে শেয়ার করছিলাম বাইকে একটু ভাইব্রেশনের ইস্যু ছিল। সো আমি সেটা বলছিলাম, অ্যান্ড আমাদের যে এখানে টেকনিশিয়ান আছে সে চালায়, সেও ফিল করছে যে মোটামুটি ভালোই ভাইব্রেশন আছে। দেন সে সব কয়টা নাট বোল্ট যেগুলো হচ্ছে বাইরে থেকে ভিজিবল ছিল সবগুলোই করছে। আর এখানে এই যে যেটা দেখতেছেন, ট্যাঙ্ক খোলা দেখছিলেন আপনারা ভিডিও শুরুতে। সো ট্যাঙ্ক কেন খোলা হয়েছে? ট্যাঙ্ক খোলা হয়েছে ট্যাঙ্কের উপরের যে প্লাস্টিকটা থাকে, এই প্লাস্টিকটা না মচর মচর করে সাউন্ড করতেছে, যেটা খুবই ডিসগাস্টিং। মানে চালানো যাচ্ছিল না, মনে হচ্ছিল যে প্লাস্টিক আর প্লাস্টিকে ঘষা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের কারিজমার অরিজিনাল ট্যাঙ্কি, উপরের কাভার ছাড়া এমনই লাগে। সো মচর মচর যে সাউন্ড হচ্ছিল ওটা আপনাদের একটু শোনাই। সো ট্যাঙ্কি খোলার পরে যেটা হয়েছে, সামনের যে হেডলাইটের কাওয়েল, এই কাওয়েলটা খোলা হচ্ছে কজ অফ সামনে দিয়ে একটা ভাইব্রেশন করলে, মানে প্লাস্টিক নড়লে যেমন সাউন্ডটা চিট 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 করে একটা সাউন্ড উঠতেছিল। সো ওইটার জন্য সামনের আপনার হেডলাইটের কাওয়েলটা খোলা হয়েছে, অ্যান্ড ওটা মোটামুটি সলভ করা হয়েছে। আর ট্যাঙ্কের যে সাউন্ডের প্রবলেমটা ছিল ওইটা মোটামুটি 90% চলে গেছে। মাঝে মাঝে খুব চাপাচাপি করলে সাউন্ড পাওয়া যায়। অ্যান্ড তারপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাইকের সার্ভিসিং মোটামুটি শেষ। আর যেহেতু এটা ফ্রি সার্ভিসিং ছিল, আমি প্রথমেই বলছি ফ্রি সার্ভিসিংয়ে বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না। যেগুলো প্রবলেম ছিল বেসিক, সেগুলো সব কিছু সলভ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর তারপরে যেটা করা হয়েছে, ভালো করে একটা মোছা দিয়ে দেন একটু পলিশ করে দেওয়া হয়েছে। আর এই ছিল হচ্ছে আমার হিরোর সাথে ফার্স্ট সার্ভিস নেওয়ার এক্সপিরিয়েন্স। সব কিছু মিলায়ে বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা বের হয়ে পড়ি। সো মোটামুটি কাজ শেষ, আর আমরা এখন বেরোচ্ছি। সো দেখা যাক কিসে কী হয়, হোপফুলি সলভ হয়েছে, আল্লাহ ভরসা। বাজতেছে হচ্ছে 2টা 5, যাইতে যাইতে 3:30।